গোলামি করতে হবে কার? সবাই বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। কোরআন শুনে আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। যাদের মেজাজ গরম হবে রেকর্ড করেন, বাড়ি গিয়া কালকে মিলাই দেখবেন। আরবি যারা পড়তে পারেন না, বাংলায় কোরআন শরীফ পাওয়া যায়। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল। আল্লাহর কোরআনের ভুল বাহির করতে যাই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মাইকেল মুস্তাকনিস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার বৈজ্ঞানিক লিনার মাইকেল মুস্তাকনি চাঁদের দেশে গেল ইসলামের ভুল ধরার জন্য। চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখান দিয়ে একটা ফাটা দাগ। বলে এই দাগটা কবে কার? বলে আজ থেকে ১৫০০ বছর আগে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার শাহাদাতের আঙ্গুল দিয়ে চাঁদ যদি 2 টুকরা করতে পারো আমি মুসলমান হয়ে যাব। নবী শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদ কি ইশারা করেছিল, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। কোরআনের ভুল বাহির করতে যাইয়া ভারতের হাজার হাজার দেবতার পণ্ডিত শিখ শক্তি স্বরূপজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের ভুল বাহির করতে যাইয়া ওই মিশরের বড় ডক্টর, বর্তমান নাম হলো ইসলামুল হক, কোরআনের ভুল বাহির করতে যাইয়া কোরআনের আয়নার সামনে নিজের ভুলগুলো ধরা পড়ে গেছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। ও এলাকার মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন চালাও। এই কোরআনের জন্য কত আলেম ফাঁসি রশিতে ঝুলে মারা গেল, ঠিক নেই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50টা বছর কোরআনের খেদমত করলেন সারা দুনিয়াতে। 1983 সালে মক্কার ইমাম যার কপালে চুমা দিল, কাবা ঘরের ইমাম যার কপালে চুমা দিল কোরআনের প্রচার করার কারণে, সেই মানুষটাকে পর্যন্ত বেঈমানরা হত্যা করে ফেলেছে। সব আলেম আলেম নয়, সব আলেম জান্নাতীয় নয়। ওয়াশাররুল শিয়ারু শিয়ারুল উলামা ওয়াশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। নবী আমার বলে আলেম ভালো আবার আলেম খারাপ। আমাদের নীলফামারীর একজন আলেম ছিল, হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কাফিলউদ্দিন সালিহি সার্টিফিকেট দিয়েছে হাসিনারে। তার মানে এদের কারণে তালের দাম বাড়ছে। কথা কয় না? ঘুমাইতেছেন ভাইরা আমার? নবী বলে আলেম ভালো আলেম খারাপ, আলেম জান্নাতি আবার আলেম জাহান্নামী। কোন আলেম জান্নাতি? যে আলেম বলে কোরআনের রাজনীতি নাই। ও আলেম আলেম না, হলো দুনিয়াদার ধান্দাবাজ। পুরা কোরআনটাই রাজনীতি। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআন শরীফে সবকিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওহুদামি কিতাব, হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও কিতাব, রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন। এই সুসংবাদটা মুসলমানের জন্য, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, বলেন আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের ভুল ধরতে যাইয়া ইহুদি বেঈমানের দল মুসলমান হয়।
আর আমার বাংলাদেশে কিছু বেঈমান কয় কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই। আমি বলবো রে বেঈমান, কপাল পুড়িয়ে গেছে। কোরআন যদি মানতে না পারো চুপ থাকো, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবা না। বাংলার মুসলমান তোমাদের তাহলে ছেড়ে দিবে না। যাহা তাক হ্যায় রব্বুবিয়ান খোদায়া, রাহা তাক হ্যায় খোদা হামকো খোদায়া। এজন্য বলি মুসলমান, যতদিন বাঁচবো একমাত্র শুধুমাত্র বলেন গোলামি করব কার? আল্লাহ। যদি গোলামি করতে পারি বিনিময়ে আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয় ভয় ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, এই বান্দা নামাজ ছাড়বে না, ওই বান্দা রোজা ছাড়বে না, ওই বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করবে না, ওই বান্দা জিকির করা বন্ধ করবে না, ওই বান্দা তাকবীর দেওয়া বন্ধ করবে না, ওই বান্দা কোরআনের দল করা বন্ধ করবে না। ঠিক কিনা বলেন? হাজার বিপদে ওই বান্দা ধৈর্য ধারণ করবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে আমার মুমিন ইমানদার বান্দা যখন বিপদে পড়বে তখন নামাজে দাঁড়ায় সাহায্য চাবে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে বলেন কে থাকেন? আরো জোরে বলেন কে আছেন? তুমি আজকে এমন দল করো, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ওই দল করে তুমি তাহলে জান্নাত যেতে পারবে না। যেই দলের মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই, ওই দল দল নয়, ওই দল হলো ধান্দাবাজ। এমন দল করো যেই দলের মধ্যে নামাজ না পড়লে কৈফিয়ত দিতে হয়, কারণ নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিবেন আমার আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ঠিক নেই? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব নিবেন। তার মানে হলো নামাজ ছাড়া কোনো গতি নাই। ও বান্দা ধৈর্য ধারণ করো, বিপদে পড়েছো নামাজে দাঁড়িয়ে যাও। সাহায্য বলেন আসমান থেকে পাঠাবেন কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। বিপদে পড়েছো, ধৈর্য ধারণ করো, বিপদ থেকে হেফাজত করবেন কে? সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নামাজে দাঁড়াইতেন, আর আপনি আমি এখন বিপদে পড়লে নেতার কাছে দৌড়াই। কোন নেতা? যেই নেতার চরিত্র ঠিক নাই, নামাজও ঠিক নাই। এমন নেতা আছে মালটাল খাইয়া 3টার সময় ঘুমায়, ঘুম থেকে ওঠে দুপুর 12টায়। তাদের নামে আজকে স্লোগান দিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না, এই নেতার নামে এমন স্লোগান মানায় না। নেতা ছিলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। একটু জোরে বলো আল্লাহু আকবার। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। ভালো নেতা কোনটা? নামাজ পড়ে না যেটা। ভালো নেতা কে? গাঞ্জার বিড়ি টানে যে। ভালো নেতা কে? রটের বদলে বাঁশ দেয় যে। না না না, ভালো নেতা কারা? আল্লাহ তার কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
ইব্রাহিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি, ও আমিলা সালিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যদিও আয়াতটা মুয়াজ্জিনদের ব্যাপারে নাজিল হয়েছে, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য নাজিল করেছে। আজকে কত মুসলমান দাবি করে নামাজের খবর নাই, রোজার খবর নাই, কিন্তু ঈদগার ময়দানে প্রথম কাতারে গিয়ে হাজির। আজকে মুসলমান দাবি করে নবীর সুন্নত মানে না। সুন্নত মানে কোনটা? সুবিধা হয় যেটা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত আছে। ও মুসলমানের দল, সবচেয়ে বড় সুন্নত, যেই রাষ্ট্রে কোরআন নাই সেই পার্লামেন্টে কোরআন ওঠানো সবচেয়ে বড় সুন্নত। এই সুন্নত গেলে তো মার খাওয়া লাগবে, এই সুন্নত আদায় করতে গেলে মার খাওয়া লাগে, পুলিশে মামলা দিবে, হামলা দিবে, এজন্য যায় না। মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নতের আমল করো। না না, সুবিধাবাদী হইয়া দুনিয়া পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন আন্দোলন করো, যদি জীবনটা দিয়া দাও তুমি বেথা না, তুমি শহীদ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। গোসল ফরজ হয়েছে নবীর সাহাবী হামজালা, বাসরাত না পাক গানিয়া গোসল করতে গেছে, কাঁধে লুঙ্গি, গোসলখানায় চলে গেছে, পুষ্কুনি পুকুরে গোসল করবে, নদীর কিনারায় গোসল করবে। কে যেন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেঈমানরা নবীকে উহুদের ময়দানে মেরে ফেলছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া স্ত্রীকে বলে লুঙ্গি নাও, তরবারি দাও। বিবি ডাক দিয়া বলে তোমার উপর গোসল ফরজ। হামজালা চোখের পানি ছেড়ে দিয়া বলে রে বিবি, নবী যদি মরিয়া যায় গোসল করে কি করব? আমি তো কলিজা দিয়া আমার নবীরে ভালোবাসি। জল ডাকার মানুষ আমরা কলিজা দিয়া ইসলামরে ভালোবাসি। কথা বল না কেন? আমরা রক্ত ঝরে দেব, আমাদের জীবন দিয়ে দেব, এরপর কোনো বেঈমানকে আমার নবীকে গালি দিতে দেব না। বাপরে গালি দিবা মেনে নেব, মারে গালি দিবা মেনে নেব, নবীরে যদি গালি দাও পায়ের তলে জিব্বাটা ফেলাইয়া কেটে কুত্তার নাস্তা বানানো হবে। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন। রাস্তা কেন বলেন জোরে কোন ভাইরা আমার? ধৈর্য। আজকের বয়ানের বিষয়ের নাম হলো ধৈর্য। ধৈর্য ধরলে সফলতা পাওয়া যায়। গোসল ফরজ হয়েছে হামজালার, স্ত্রীকে বলে লুঙ্গি দাও, লুঙ্গি নাও, তরবারি দাও। নববধূ স্ত্রী ডাক দিয়া কয় প্রাণের স্বামী আমার 1 ঘন্টা হয়েছে বিয়ে হয়েছে, তুমি না পাক। এমনি করে যদি গোসলখানায় যাও, এমনি যদি যুদ্ধের ময়দানে যাও কেমন হয়? বলে কথা কম, লুঙ্গি নাও, তরবারি নাও, যুদ্ধের ময়দানে রওনা। বিবি ডাক দিয়ে বলে একটু দাঁড়াও, শেষবারের মতো দেখে নেই। ডাক দিয়া কয় দেখার সময় নাই, আল্লাহ বাঁচাইলে দেখা হবে, মরে গেলে জান্নাতে দেখা হবে। কাদের কুদরত দারি
بركمال أنت ربي أنت حسبي جل جلال تو ہی قادر جلیل اللہ جہادا بہرحال তু হি মেরা নিগাহদা। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। পরদিন সকালবেলা নবীজি ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, যারা যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলে দাফন করো। কারণ শহীদদের কোনো গোসল দিতে হয় না, শহীদদেরকে অমন অবস্থায় দাফন করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা অমন অবস্থা আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মহিলারা এলোমেলো করতেছে দোকানপাটে, আপনারা করেন কি? এত দোকান লাগাইছেন কেন? কপাল খারাপ। এই চাচা মুরব্বী কই যান? আপনি যাবেন ওদের দলে? ঐক্য করবো এখনো বসাকে যাইয়া। আম্মা জানেন আপনারা ভিতরে চলে যান, ওয়াজ শুনতে এসে গুনাহ করিয়েন না। এমনি মহিলারা গুনাহ করতে করতে শেষ। প্যান্ডেলের ভিতরে অবস্থান করেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এরা এমনি ওয়াজ কম শোনে, এরা আসে একজন আর একজনের চেহারা দেখতে, কে কেমন মোটা হয়েছে, কেমন চিকনা হয়েছে, এমনি আসে। আর যত ঝামেলা মহিলাদের ভিতর, এই মহিলাদের জন্য আমার বাংলাদেশটা আজকে এই অবস্থা। ভাইরা আমার, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরাতে নাপাক হালতে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেল। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, হামজালার কই? হামজালার বিবি এসে বলে, নবী সবাইকে বিনা গোসলে দাফন করবেন, হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ বাসরাতে নাপাক হয়েছে, গোসল করতে ভুলে গেছে আপনার প্রেমী। নাপাক হালতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছেন। হামজালার গোসল দেন। নবীজি পাগলের মতো হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আমার হামজালা কই? যে আমার প্রেমে গোসল করতে ভুলে গেছে, না পাক হালতে শহীদ হয়েছে। হামজালার লাশটা তোমরা খুঁজে বাহির করো। সাহাবায়ে কেরাম হন্যায় খোঁজা শুরু করে দিলেন। পুরো উহুদের ময়দান তিল তিল করে খুঁজলেন, হামজালার লাশ কোথায় পাওয়া গেল না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়া বলে, আ পয়গম্বর পেরেশান হবেন না, যে হামজালা আপনার জন্য বিবির মায়া ত্যাগ করেছে, গোসলের কথা ভুলে গিয়েছে। আমি আল্লাহ ওই নাপাক হামজালাকে গোসল দেওয়ার জন্য জান্নাতের পানির ব্যবস্থা করেছি আরশের ময়দানে। মায়ার নবী কান্না শুরু করলেন। ফেরেশতার দল হামজালাকে গোসল করাইতেছেন জান্নাতের পানি দিয়া। শহীদ মৃত্যুর কত দাম, কত দাম। ও যুবক, শহীদি কাফেলার সাথী হয়ে যাও। এ দুনিয়া আপন নয়, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। যদি কোরআনের জন্য, ইসলামের জন্য একটা গুলি বুকে নিতে পারো, একটা তরবারির আঘাত বুকে নিতে পারো, কোন বেঈমানের লাঠির আঘাত যদি মাথায় নিতে পারো, রক্ত যদি জমিনে পড়ে যায়, ওই রক্ত জাহান্নামের আগুনের জন্য হারাম। যুবকেরা,
তোমাদেরকে বলে যাই, শহীদি কাফেলার সাথী হয়ে যাও, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন আন্দোলন করো। করো তুমি বিএনপি, করো তুমি জাতীয় পার্টি জামাত ইসলাম, আমার বাধা নাই। তুমি আমি জান্নাতে যাব, এটাই হলো আমাদের মূল পরিচয়। জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো উপায় নাই। আছে নাকি ভাইরা আমার? যতদিন বাঁচবো কোরআনের সাথে থাকবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হয়ে গেল। আসমান থেকে বিমান যেমন নিচে নামে, ফেরেশতারা হামজার লাশ শূন্য জমিনের মধ্যে নামাই দিলেন উহুদের ময়দানে। আমার নবীজি পরীক্ষা করার জন্য দৌড় দিয়ে চলে গেল। দেখতেছে কি বল গোসল করে হামজালাকে রেখে গেল, দাড়ি মোবারক দিয়ে আর মাথার চুল দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহর নবীজি চিৎকার মেরে বলে, ও সাহাবায়ে কিরাম, হামজালার চেহারার দিক তাকাও, নূর চমকাইতেছে। এত সুন্দর চেহারা, নূর বাইর হয়েছে। তোমরা জান্নাতি যুবক যদি দেখতে যাও, আমার হামজালার চেহারার দিকে তাকাও। আমি তোমাদের বলে দিয়ে যাই, জান্নাতি মানুষ যদি এই বাংলার জমিনে, এই ময়দানে, এই গ্রামে দেখতে চাও, যারা আল্লাহ কোরআনের পক্ষে আছে, তাদের চেহারার দিক তাকাও, জান্নাতি মানুষ দেখতে পাবা। মুসলমান ইমানদার, একটু ওয়াদা দাও, তুমি যে যে দল করো না কেন, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, কোরআনের জন্য মরতে প্রস্তুত, কোরআনের জন্য মাকে এতিম বানাইতে প্রস্তুত, স্ত্রীকে বিধবা বানাইতে প্রস্তুত। কারা কারা আজি আছো, দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি আমার নবী স্লোগান মারছে, আপনারাও তুলবেন। এমনি দিলে নাক ফাটতে পারে, সোজায় মারবেন উপরে। তারা স্লোগান দিবে না, ওটা দিল্লির মাল, মারা গেলে ওর জানাজা দেওয়ার দরকার নাই। নারায়ে তাকবীর। একটু চার ব্যবস্থা করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মাঝখানে অনেকেই তোলে না, নারায়ে তাকবীর। হাত তুলে আওয়াজ দাও, প্যারালাইসিস হবে না ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে কি আপনারা খুব ক্লান্ত? অনেক বেশি ক্লান্ত? কারা কারা ক্লান্ত হয়নি একটু হাত তোলেন। এটা কাছে দিয়ে আলো। এবার রেডি, একটা শেষ স্লোগান হবে, এই আওয়াজ যেন দিল্লি যায়, মোদি আর হাসিনা যেন লড়াই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, সারা রাত কইছেন, হাতও তুলছেন। যদি এখন ওঠে টাং দিয়ে বসাম, উঠানো যাবে না, বসাও যাবে না, যেমনি আছেন এমনি থাকেন, কিয়ামত হয়ে যাক। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মরণ, কারণ তিনি কোরআনের পক্ষে ছিলেন, নবীর পক্ষে ছিলেন। নবীজির পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না বলেন? এ কোরআন মানুষের জন্য হেদায়াত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, দুইটা মহিলা আলীর কাছে দুইটা বাচ্চা নিয়ে আসছে, একজনের কোলে ছেলে আর একজনের কোলে মেয়ে। কেমন কোরআনের পাওয়ার! আলীকে সে বলতেছে, আলী, দুই মহিলা ঝগড়া করতেছিলাম, দুইজনে ছিলাম গর্ভবতী। ঝগড়া করতে করতে দুইজনের গর্ভপাত হয়ে গেছে। সমস্যাটা হলো ছেলে একটা মেয়ে একটা, দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। ও আলী, কোরআন দিয়া কোন ফয়সালা কি দিতে পারবা আসলে ছেলে কার আর মেয়ে কার? হযরত আলী ডাক দিয়া বলে, তোমাদের ইহুদি খ্রিস্টানদের লিডারদের কাছে যাও নাই? বলে রামায়ণ, ত্রিপিটক, অথর্ববেদ, সামবেদ, গীতা, যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। আল্লাহু আকবার। একমাত্র সত্য কিতাব আল্লাহর কোরআন, কিয়ামত পর্যন্ত নির্ভেজাল কিতাব। তার প্রমাণ ১,৫০০ বছর হয়ে গেছে, আল্লাহর কোরআনের একটা নুকতাও বেশ কম হয় না। হইছে? হয় নাই? হযরত আলী ডাক দিয়া বলে, তোমরা কি ইহুদি খ্রিস্টানদের কাছে যাও নাই? বলে, ইহুদিদের পাদ্রীর কাছে গেছি, তারা ফেল। ওরা খালি চাপার জোরে কথা কয়, ওদের কোনো দলিল নাই। খ্রিস্টানদের কাছে যাও নাই? বলে, ওদের বাইবেলের কাছে গেছি, ওরাও ফেল। কেউ বলতে পারে না ছেলে কার মেয়ে কার। আলী বলে, বস, আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছেন। আমি আলী বলে দেবো ছেলে কার আর মেয়ে কার। দুই মহিলা, কোলে দুই সন্তান, দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না।
হযরত আলী আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতে সূরা ফুরকানের 33 নম্বর আয়াত বাইর করলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর জোরে বলো। আল্লাহ বলে, ও পয়গম্বর, কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। রয়ের উপর 2 জবর, তাফসীর। তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে, কোন স্বৈরাচারের তাফসীর বন্ধ করতে পারে নাই, পারবে? জোরে বলেন। রয়ের উপর 2 জবর, তাফসীর। কিয়ামত পর্যন্ত তাফসীর চলবে, মানুষ সমস্যার সমাধান পাবে। ঠিক না ঠিক? হযরত আলী বলে, পাইছি কোরআনের আয়াত, বলে এখন এই দেব ছেলে কার আর মেয়ে কার। বলতে বলতে একটা উপজাতি সাঁওতাল আর একটা মুসলমান এসে হাজির হয়ে গেল আলীর কাছে। ও আলী বলো, গরু খাওয়া মুসলমানের জন্য কেন হালাল, আর শুকুর খাওয়া কেন মুসলমানের জন্য হারাম? দলিল দাও। আলীর কাছে এসে প্রশ্ন করতেছে। আলীর জ্ঞান কি আপনার আমার মতো কাঠমোল্লা হুজুরের মতো জ্ঞান? নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। বলবেন সুবহানাল্লাহ। আজকেই বললেন। বাঙালি এখন বুঝে কম, কিন্তু চালাক বেশি। ভারতের এক মোজালা পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ। পাঞ্জাবিদের মোজ বড় বড়, কি মোজ এমন ভাবে রাখে, এখানে পাক দেয়, পাকায়, পাটের মতন পাক দিয়ে রাখে। ভারতের পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ। ইয়ার কি করে, ওই মলম বিক্রেতার মতো। ওই বাঙালি তোর দেশে কোনো ভালো ফল আসেনি? এক চালাক বাঙালি আছে, নাম কি কয়, মাওয়া। কিস মাওয়া কয়, এটা বাংলায় কয় কাঁঠাল। কয় কেমন মজা, কয় সেই মজা। দেখতে কেমন, কয় বাইরে কাটা ভিতরে আঠা। এর নাম কাঁঠাল। কেমনে খায়? হাত সে ফাটাইয়া মুখ সে খায়। হিন্দি তো কম বোঝে বাঙালি, বুঝেন নাই? মাইরা দিছে একটা, হাত দি ফাটাইয়া থোত্তা ঢুকাবি, খাবি, মজা। ভারতের পাঞ্জাবি কাঁঠাল ফাটাইয়া থতনা ঢুকাইয়া কাঁঠাল খাওয়া শুরু করছে, মজা মজা। সব আঠা মোষ মুখের মধ্যে লাইগা গেছে। এখন কয় বাঙালি আঠা কেমনে শুধু মুখ, কয়টারও বুদ্ধি আছে, তুলা দিয়া ঘষা মার। তুলা দিয়ে ঘষা মারছে, এখন কিছুই দেখে না। এই বাঙালি তুলা কেমনে শুধু মুখ, কয়টারও বুদ্ধি আছে। কি কয়, মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় ঘুরে পুজা রয়েছে। একজন বাঙালি কয়, কি করলি? কয় টের পাও না আমার বাংলাদেশ নিয়া ওর আল্লাহ পায় কেন, এজন্য কাঁঠাল আঠা দিয়া সাইজ করলাম। এই বেঈমানের দল, ভালো করে শোনো। মুফতি আমিনী মারা গেছে, শাহ আহমদ শফি মারা গেছে, হাফেজ জুনাইদ বাবুনগরী মারা গেছে, পীর সাহেব হুজুর চরমনাই মারা গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। মনে করছে জানোয়ার গুলি এখনো মনে করছে আমরা বুঝি পালোয়ান, আমরা বুঝি সিংহ। বড় বড় সিংহগুলো মারা গেছে, জানোয়ার গুলা মনে করছে আমরা বুঝি সিংহ হয়ে গেছে। মনে কর সিংহগুলো মরে গেছে, সিংহর বাচ্চাগুলা কিন্তু এখনো মরে না। মনে করছো এই জমিন থেকে তুই পালাবি না। ছোট্ট ছোট্ট আদা ল্যাংটা ছেলেগুলো স্লোগান দিয়েছে, এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছ। ঠিক কিনা? মাস্তানি করো। অত ইসমান্তাসা বলে ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত, হামান এদেরকে বিদায় করেছেন আল্লাহ। তোমাকে বিদায় করেছে আল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কিছুদিন ঠেকানো যায়, বেশি দিন কেউ টেকতে পারে না। ওয়া মাকারু
মাকিরিন। আরো জোরে বলেন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই বেঈমানের দল, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা শুরু। মাস্তানি করো। এক বুড়া বেটা, অনেক বড় বয়স, অনেক বয়স, নাতিরে কয়, নাতি দেখ তো আমার বয়স কত। কয়, না না, তুমি তো খাঙ্কার পীর, ময়দানের ভিড়, তোমার তো অনেক বয়স। কই হিসাব বম। কয়, ডায়েরি খোল। ডায়েরি খুলে দেখে 150 কোঠায় বয়স। বুড়া এবার লাঠি ঘুরে আর মোষ ঘুরে, আমার লগে আর কে ভাই, আমার চেয়ে বড় আর কে আছে, আমার চেয়ে বড় আর কে আছে। চল রে নাতি, একটু এলাকার নাতি পুতিদেরকে দেখে আস, যেহেতু তার চেয়ে বড় আর কেউ নেই। সবাই রে কয়, নাতি পুতিকে একটু দেখে আসি, ওদের হালত কি। মারুফতের খাঙ্গায় চলে গেছে। মারুফতের খাঙ্কা হলো বট গাছ। বট গাছের শিকড় গুলাও জট, মারুফতের পীর গুলার মাথার চুল গুলাও জট। কি নামাজ রোজা বাদ দিয়া খালি গাঞ্জা টানে আর মাঝে মাঝে জিকির টানে। আমার বাবা এমন ধনী, মতে বাবা লয় না পানি, যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে আছে না না? হায় হায়, এদের নামে কোন মামলা নাই, যত মামলা আল্লাহ ওয়ালাদের নামে, ঠিক কিনা? ও মুসলমান গো, মারুফতের বটগাছে বীর হাজির, মুরব্বী, অনেক বয়স। দেখে তার সে ডাবল বয়সের এক বুড়া কান্দে। এই বুড়াকে কপাল বুঝে পড়লো। এই বুড়া কান্দিস কেন? তোর বয়স কত? কয় 300-র মতো। 300 তো বয়স। কান্দিস কেন? বল। আব্বাই মারছে। বাংলাদেশের বেঈমানরা মনে করছিল কয়েকজন বড় বড় মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলছি, আমরাই বুঝি আব্বার আব্বা। এই বলো, আব্বার আব্বা আছে না নাই? বুড়া কয়, ওর আব্বার না দেখে মরুম না, চল ওর আব্বার কাছে চল। দেখে ওর আব্বা পাট দিয়ে রশি পাকাইতেছে। রশি। চাচা বটগাছ তলায় বসে কান্দে। ওইটা কি ছেলে? কয়, ওটা নয়, তার ছোটটা। নয়টা ছোটটা। কান্দে কেন? কয়, দাদা পান আনতে বলছিল, পান আনে নাইতে মারছে। বেঈমানের দল মনে করছো বিদেশ থেকে হুমকি দিয়া বাংলার জমিনকে দমাবি। এখনো কিন্তু দাদা লাঠি নিয়ে বইয়া রইছে, ওলামায়ে কেরাম এখনো মাথা তোলে নাই। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। বুড়ায় ডাক দিয়া কয়, নাতি হাসল, আর সামনে আগাইলে খবর আছে। দাদা এবার দৌড় দিয়া জমিন থেকে অন্য কোথাও চলে গেল। ও মুসলমান ইমানদার, আমি যে কথা বুঝাতে চাই, সবার সাথে পাল্লা দাও, আল্লাহর সাথে পাল্লা দিও না। আল্লাহ ধরে 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 না, ধরলো কিন্তু ছাড়ে না, ঠিক নেই? ও এলাকার মানুষ, এমন দল করিও না। মারা গেলে বলে আলহামদুলিল্লাহ, এমন দল করে মরে যা। মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে, জানাজার নামাজ পড়ার জন্য মানুষ দৌড়ায়। কোরআনের পক্ষে থাকো, বিজয় দান করবেন আল্লাহ। সব সমস্যার সমাধান কোরআনে বলেন, আছে না নাই? আবার বলেন, আছে না নাই? হযরত আলী ডাক দিয়ে কয়, এই মুসলমান, এই উপজাতি ভাই, গরু কেন মুসলমান খায়?
শুকুর কেন খায় না? এটারও বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, রেকর্ড করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে বুঝান, শুকুর রক্তে মাংসের প্রাণী, সে কেন খাওয়া যায় না? গরুরে কেন মুসলমান খায়, বকরিরে কেন খায়, দুম্মা কেন খায়, উট কেন খায়, কুকুর কেন খায় না, শুকুর কেন খায় না? এই বিধানটা আপনি আমাকে বলে দেন, একটু জবাব দেন। যেমন তেমন হুজুরের দ্বারা কি এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ? আরে ভাই বলেন। গত জুমার নামাজ শেষ করে মাহফিলে যাব, সেই নাটোর এক বেধর্মী আমাকে এসে প্রশ্ন করতেছে, হুজুর মনে কিছু নিবেন না, আমি কিছু টাকা আপনাদের এই মসজিদে দিতে চাই। আমি বললাম দেন, অসুবিধা নাই। কয় হুজুর অনেক মুসলমান বলছে এটা নাকি নেওয়া যাবে না। বললাম এই টাকা কিসের টাকা? বলে হুজুর এই টাকাগুলো আমার শুকুর বিক্রি করা টাকা, এই টাকা আমার হারাম টাকা, সুদের লেনদেনের টাকা। এই টাকাগুলো কি মসজিদের কাজে লাগা যাবে? আমি বললাম শুধু মসজিদের কাজে না, মসজিদে নামাজ পড়তে আসলে অনেক সময় ইস্তেঞ্জার দরকার হয়, উযু দরকার হয়, প্রস্রাবখানাও ভালো দরকার হয়। তুমি যে টাকাগুলো দিবা সে টাকাগুলো পায়খানা প্রস্রাবখানা রাস্তায় ব্যয় করলে কোনো সমস্যা নাই। ইহুদি খ্রিস্টানদের টাকাও নেওয়া যাবে, হারাম টাকাও নেওয়া যাবে। হারাম টাকা হারাম জায়গায় লাগা লাগবে। কথা বলে না। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী বলো, জবাব দাও। হযরত আলীর কাছে প্রশ্ন জমা থাকলো কয়টা? আরে ঘুমায় সব, কারেও আর শুনে কয়টা? এক নাম্বার প্রশ্ন, আমাদের ছেলে কার আর মেয়ে কার? কোরআন দিয়া জবাব দাও। দুই নম্বর প্রশ্ন, শুকুর কেন খাওয়া যায় না? গরু ছাগল বকরি কেন খাওয়া যায়? আমি কি উত্তরগুলো দেব কোরআন দিয়ে? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? দুটি হাত তুলে একটু দেখান। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না, একটু জিকির করেন লা ইলাহা। ফ্যান আছে? ফ্যান হাত পাখা আছে? বাসা থেকে শীতকাল তো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। এই বরাবর মারবা, আবার এখানে দেবে না, শব্দ যেন এখানে না পায়। হ্যাঁ, এদিকে দিবা। মুসলমান ভাইরা আমার, আজকে বয়ানের বিষয় কি বলেছিলাম? সবাই বলেন ধৈর্য। ধৈর্য, ধৈর্য কে দেন? সবাই বলেন ধৈর্য ধরতে পারে ইমানদার, বেঈমানের দল ধৈর্য ধরতে পারে না। আমরা 17টা বছর ধৈর্য ধারণ করে বাংলাদেশে ছিলাম, পালাই নাই। পালাই কাপুরুষের দল, পালাই শিয়ালের দল, সিংহের দল কখনো পালায় না। সিংহরা কখনো পালায় না। মুসলমান ইমানদারেরা, মহিলাদের জন্য কিছু নসিহত করা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের সরকার, ঠিক কিনা বলেন? যেভাবে হোক তারা হয়েছিল। মহিলাদের প্যান্ডেলে নাকি জায়গা নাই, কিছু ওয়াজ ওদের করতে হবে। কারণ ওরা অনেক সময় স্বামীর হক আদায় করতে ব্যর্থ, অনেক সময় স্বামীকে ভালোবাসা দিতে ব্যর্থ। কিছু নসিহত আমি তাদের জন্য করে যাব। মহিলারা খবরদার, খবরদার, 10টা কাজ আপনাদের জন্য করা হলো হারাম। খুব ভালো করে শুনবেন, দৈনন্দিন মেয়েদের জন্য 10টা কাজ করা হলো হারাম। 1 নম্বরে মেয়েরা আজান দিতে পারবে না, 2 নম্বরে মেয়েরা কামত দিতে পারবে না, 3 নম্বরে মেয়েরা ইমামতি করতে পারবে না, 4 নম্বরে মেয়েরা স্বামীর সম্পদ চুরি করতে পারবে না, বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না। তবে স্বামীর সম্পদ চুরি করে দান করা যাবে। স্বামী যদি বকিল হয় তখন স্বামীকে না বলে স্বামীর সম্পদ দান করা যাবে, স্বামীর কল্যাণের জন্য। 5 নম্বরে নিজের স্থানীয় দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করা যাবে না। কারণ দুধ বোন দুধ নয়, বিয়ে করা হালাল না হারাম? ঘুমা
জোরে। স্বামীকে সাক্ষী রাখা লাগবে, নিজের স্থানের দুধ অন্য পার্শ্ববর্তী গ্রামের কোন মেয়েকে খাওয়াবেন। আপনার ছেলে হয়েছে, ওই মেয়েটারে খাওয়াইলেন। ভবিষ্যতে আল্লাহ যদি চায়, ওই ছেলে মেয়ের যদি বিয়ে দিতে চান, দুধ বই দুধ ভাই বিয়ে করা হালাল না হারাম? এটাকে জন্য মাথায় রাখা লাগবে, সিজের মধ্যে রাখা লাগবে। 6 নম্বরে তাওয়ালা তুনতিসা, মেরাজে বেলাউজ বানাবে। বেলাউজের গুতাম হবে 9টা। 9টা গুতামওয়ালা ব্লাউজ মেরা ব্যবহার করবে। তাহলে কোন বখাটে যুবক আমার মাকে রাস্তা হাঁটলে শীষ দিতে পারবে না। 7 নম্বরে মুকমাতাল ফিনানহু, মহিলা রাস্তায় যখন হাঁটবা, বেগানা কারো সামনে যখন যাবা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মোটা কাপড় দিয়ে তোমাদের ঢেকে রাখতে হবে তোমাদের শরীর। মেয়েদেরকে পর্দা রাখতে হবে, বিধানটা আমার আল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, এটাও হলো তেমন ফরজ, ঠিক কিনা? এখন তো পর্দা ভুলে গেছি, আমরা ভুলেই গেছি। করে আলহামদুলিল্লাহ। এ আল্লাহর গোলামেরা, থাক বন্ধ করে, খেয়াল করে শোনেন। 8 নম্বরে কিসবাতান ফিস সাদিন, মেয়েদের বক্ষ স্থানগুলোকে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে বলেছে ইসলাম। এমন কাপড় দিয়ে বক্ষ স্থান ঢেকে রাখতে হবে, উঁচু উঁচু যেন দূর থেকে বোঝা না যায়, কাছ থেকেও বোঝা না যায়। কথা কি বুঝতে পারতেছেন? সাবধান হে নারী জাতি, সাবধান হয়ে যাও। 9 নম্বরে মেয়েরা হাতের মধ্যে চুড়ি পরবে, বাইরে গেলে একটা, ভিতরে তুমি 10টাও পড়তে পারো, তবে সাবধান এই চুড়ির আওয়াজ যেন পাশের ঘরের কারো কানে না যায়। 10 নম্বরে স্বামীর সেবা করতে হবে। অনেক মহিলা আসে স্বামীর কাছ থেকে সেবা নেয়, স্বামী যদি একটু গায়ে হাত তোলে, স্বামীরও গায়ে হাত তোলে, উল্টাইয়া আসে না নাই? নীলফামারীতে এমন মহিলা নাই, স্বামী গায়ে হাত তুললে স্বামীর গায়ে হাত তোলে। যদি কোনো স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে, ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত চাওয়া হলো হারাম। মেয়েদেরকে 5 কারণে মারা যায়। 1 নম্বরে যদি বিবি মা বাবার সেবা না করে। 2 নম্বর স্বামী যদি সাজতে বলে, বিবি যদি না সাজে। 3 নম্বরে স্বামী যদি স্ত্রীকে কাছে পেতে চায়, ভালোবাসতে চায়, নবীজি বলেছেন তুমি যদি রুটি বানাও বা মাংস ভুনা করতেছো, গোশত ভুনা করতেছো, স্বামী ডাক দিলে আগে স্বামীর হক আদায় করতে হবে। 4 নম্বর অপরাধ, বিনা ওজরে যদি মেয়েরা নামাজ ছাড়িয়া দেয়, রোজা ছাড়িয়া দেয়, ওই স্ত্রীর গায়ে তখন হাত তোলা জায়েজ, মারা জায়েজ। 5 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী ঘরের বাইরে পা রাখে, ঘরের বাইরে যায়, কোথাও চলে গেছে স্বামীর অনুমতি ছাড়া, ওই স্ত্রীকে তখন মারা জায়েজ। কয় কারণে বউকে মারা জায়েজ বলছি? 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি না করে। আমরা পুরুষ শ্বশুরের আব্বা আব্বা কলকলা করতে করতে, কলকলা করতে জিব্বা খালি, শাশুড়ি আম্মা আম্মা ওয়াজিব গুনাহ করতে করতে জীবন শেষ। কিন্তু আমাদের বউরা আমাদের আব্বাদের আব্বা কয় না, মারে মা কয় না। এমন বউ আপনাদের নীলফামারীতে নাই? সবাই বলে আছে না নাই? বিয়ে হয়ে আসছে শ্বশুর বাড়িতে, শ্বশুরের মনে করে দুশ্মন, শাশুড়ির মনে করে দুশ্মন। একদিন টের পাইবি রে মেয়ে, তোমারও ছেলে হয়েছে, তুমি যখন বৃদ্ধ হইবা, তোমার যখন ছেলের বউ বাড়িতে আসবে, তুমি যেমন তোমার শাশুর শ্বশুরের লাগে আচরণ করবা, তোমার ছেলের বউ তোমার সাথে তেমন আচরণ করবে। মা বাবার সেবা যদি না করে বিবি মারা যায়। 2 নম্বরে স্বামী যদি সাজতে বলে, সাজবা। স্বামীর সামনে এখন সাজে না, খালতো ভাই তালতো ভাই আসলে সাজে, বাজারে গেলে সাজে,
এমন ভাবে নিজের এক সৌন্দর্য বানায় মনে হয় নতুন বাস রং করে রাস্তায় নামাইছি। নাদের পরিবহন কি হানিফ নাবিল পরে দুঃখের বিষয় নবীজি বলেছেন তোমার স্বামীর সামনে তুমি হাসবা, সেজে থাকবা, হাসবা, যতগুলো দাঁত দায়ী হবে ততগুলো নেক আল্লাহ আমলনামায় দান করে দিবে। স্বামীর সাথে খোশ গল্প করবা, স্ত্রীকে 4 জায়গায় ভালোবাসবেন, চুম্বন করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তাহলে নামাজ রোজা বাদ দিয়ে খালি চুম্মাই দিতে থাকেন। ইবাদতের পর 4 জায়গায় স্ত্রীকে চুম্বন করলে গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। 1 নম্বরে কপালে চুম্বন করবেন, খেয়াল করেন, 1 নম্বরে কপালে, 2 নম্বরে গালে, 3 নম্বর হাতের এই জায়গায় এমন ভাবে ধরবেন। হাতে চুমো দিয়ে বাইরে যাবেন, কোন বকা হাতে তোমার স্ত্রীর মন অন্যদিকে নিয়ে যেতে পারবে না। 4 নম্বর নিচের ঠোঁটে চুমা দিবেন। নামাজ যদি হালাল ভাবে করতে পারেন নিচের ঠোঁটে চুমো খাবেন। আংফুল মিনা নেবেল, অনেক আছে বউকে ঘুষি দিয়া ঠোঁট ঠোঁট ফাটাইয়া দেয়, এমন খাটাস নাই, বউরে ঘুষি মারে ভাই। নবীজির হাদিস আংফুল মিনা নেবেল, আংফুল মানে ঠোঁট, এবেলেন মানে উট। কেউ যদি বউকে ঘুষি দিয়ে নিচের ঠোঁট ফাটায় একটা উট জরিমানা দেওয়া লাগবে। উপরেরটা ফাটাইলে নবী বলেছে 10টা। অনেক শাশুড়ি জামার লগে যাইতে পারে না, জামার কাছে যাইতে পারে না খাবার দিতে, ঠোঁট ঘুষে ফাটে দিছে, ভুম হয়ে গেছে। আছে না নাই? মারবেন না, নিচের ঠোঁটে হাত হবে, হাত দিবেন, হাত দুলাবেন, মেয়েদের রাগ পানি হয়ে যাবে। যদি কারো বউ রাগ করে নিচের ঠোঁটে হাত দুলাবেন, ভালোবাসবেন, চুম্বন করবেন, আল্লাহ কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দিবেন। পঞ্চগড়ে গেছি আগে, এক মহিলা কয় হুজুর উমরা হজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধ। এমন বিড়ি ঘোর বলেন আছে না? না, এই জোরে গো আছে না নাই? বিড়ি খাইয়া আতর লাগায়, বিড়ি খাইয়া আতর লাগায়, মুখের মধ্যে স্প্রে মারে। কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মর। একদিন ধূমপান করলে 40 দিন ইবাদত কবুল হয় না। একটা দলিল দেয় আমিও খাবো, আমার তো টাকার হিসাব নাই। একটা দলিল দাও আমিও খাবো, তুমি খাও 10 টাকারটা, আমি খাবো 500 টাকারটা। ও ভাই, হাসির খোরাক দিচ্ছি না, ধূমপান ছেড়ে দাও। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? সবাই বলেন। ধূমপান করলে ক্যান্সার হয়, আর ক্যান্সারের কোন ক্যান্সার জোরে কয় না আছে? ক্যান্সারের কোন ক্যান্সার না। মুসলমান ইমানদার, এরে আম্মা জান, এই 5টা কারণে আপনাদের মারা যায়। স্ত্রীকে 4 জায়গায় বেশি আদর করবেন, আবার 4টা জায়গায় মারা হারাম। কয় জায়গায়? 1 নম্বর মুখে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে হলো মাথায়। এই 4 জায়গায় মেয়েদের মারা হলো হারাম। যারা স্ত্রীকে মারে এরা হয় আবু জাহিল্লা, না হয় ফেরাউন। কথায় কথায় বউয়ের চুল ধরে ভিড়ায়। মনে রাখবি, বউয়ের চুল যতবার ধরবি ততবার কবিরা গুনাহ করবি। এমনি তুমি শাসন করো, মহিলারা খুশি হওয়া, বক্তা আসছে রে আমাদের দলের। এলাকার যুবক শাসন করতে পারো না, কত বড় লাঠি দিয়ে মারবা সেটা ইসলামে আছে না নাই? মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারবা স্ত্রীকে 1 বিঘা। সমস্যা নাই, ধরুম আর ঘুতা দিয়ে ফুটা করবে। না না, এমন লাঠি দিয়ে মারবেন ঘুতা দিলে ফুটা যেন না হয়, ওই লাঠি যেন তুলার মতো নরম হয়,
ওই লাঠি দিয়ে স্ত্রীদের মারতে হবে। এক বুড়া কয়, হুজুর তাহলে এই অশুই না তো মেয়েদেরকে মাথায় তুলে নাচালেন? আমি বললাম, না না, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ঘরে ঢোকার সময় সালাম দিবেন। স্ত্রীকে কয়জনে সালাম দেন? কারা কারা একটু হাত তুলে দেখান। মিথ্যা বলবেন না, সত্যি করে বলেন। 1 2 ওই 10 জন। আমিও ঠিক মতো সালাম দেই না, দেই রাগ হইলে শুধু হ্যালো। আলহামদুলিল্লাহ, স্ত্রীকে সালাম দিবেন, সালাম সালাম দিবেন। সালাম দেওয়ার পর স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। পারবেন না? নিজের বউয়ের লাগে মুসাফা করতে সমস্যা আছে? বুড়াটাই কয়, পাইছি আজকে চান্স, বহুদিন লাগে বুড়ির সঙ্গে মিস কল নাই, আজকে হাত ধরে বুড়িকে কাছে নিয়ে, আই বুড়া খবরদার নাতি বুদিকে আগে দেখবি। ভাইরা আমার, স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন, বুকের সাথে বুক মিলাবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী একসাথে নফল নামাজ পড়বেন, সুন্নাত গুলো পড়বেন। পড়েন কি? হ্যাঁ, এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে আমলগুলো আছে, এই মানুষগুলো আছে বিদে এখনো ইসলাম থেকে আছে বাংলাদেশে। ভাইরা আমার, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, পারবেন? স্বামী স্ত্রী এক গ্লাসে পানি পান করবেন, পারবেন ভাই? স্বামী স্ত্রী মাঝে মাঝে দৌড়াদৌড়ি করবেন, দুইজনে দৌড়াবেন, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। আমার নবীজির আদর্শ ছিল এমন, বলেন সুবহানাল্লাহ। নিজের বউকে রেখে অন্য বউকে মিস করে দিবেন না। ওয়াজ কইরা বাসার দিকে দৌড়াই, কত আহামক। রাতে 3টার সময় কলা গাছের মধ্যে বইয়া মোবাইলে হ্যালো জরিনা, হালাল বউরাই খা, জরিনার লাগি টিস পিটিস করে। এমন হারামি ডিপজল আছে না নাই? জোরে কোন আছে না নাই? হে মুসলমানের দল, নিজের স্ত্রীকে ঠগাইও না, জান্নাত যেতে তাহলে পারবা না। এর মা, নিজের স্বামীকে ঠগাইবা না, না হলে আল্লাহর জান্নাত যেতে পারবা না। মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী আমার ডাক দিয়া কয়, উম্মতের দল, দুটো জিনিস তোমরা হেফাজত করো, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জাস্থানটা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আম্মা জান, জবানটার হেফাজত করো, আল্লাহর জান্নাতে আমার নবীর সাথে থাকবা, কোনো সন্দেহ নাই। তোমাদের মতো এক মহিলা ছিল সাত্তার, মুসা নবীর কাছে ঈমান এনেছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসী ছিল। একটু খেয়াল করে শোনেন, গভীর রাতে নামাজে দাঁড়াইছে, ফেরাউনের কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ। ফেরাউন দৌড় দিয়া গেল, ঘরের ভিতর ঢুইকা দেখে মহিলা সাত্তা নামাজ আদায় করতেছে। কেউ বলেছেন সাত্তা, সিত্তা বা সুত্তা, 3টে আওয়াজ আসছে। জবর দি বললে সাত্তা, পেশ দি বললে সুত্তা, আর জের দি বললে সিত্তা। সাত্তা দি অংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন, মহিলার 2টা দুধের বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। মা নামাজে দাঁড়াইলে তারাও নামাজে দাঁড়াইতো। ফেরাউনের চান্দি গরম, মহিলাকে ডাক দিয়া কয়, মহিলা নামাজ কেন আদায় করো? মহিলা ডাক দিয়া বলে, নামাজ তো আমার রবের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য রে বাবা? মেয়েটাই ডাক দিয়া কয় ফেরাউন আমারে ভয় দেখাইও না। ভয় পায় না মুসলমান, একমাত্র ভয় পায় আল্লাহকে। এই আল্লাহর বান্দা ফেরাউনের চান্দি করো, বাচ্চাগুলোকে ফুটবলের মতো লাথি মারা শুরু করলো ফেরাউন। বাচ্চাগুলো নামাজের মধ্যে পড়ে গেল, মেয়ের চুলের মুঠি ধরে টানতেছে আর বলে নামাজ ছাড়। দাসী ইশারায় নামাজ শেষ করে বলে, আয় ফেরাউন এত কষ্ট কেন দেও? দেখতেছো না নামাজ আদায় করতেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, আমাকে রব বলো, নামাজ ছাড়িয়া দাও। আমাকে যদি রব বলে স্বীকার করে নাও, তাহলে তোমাকে আমার জায়গায় বসাবো, আমি তোমাকে বিয়ে করব। আমার স্ত্রী আসিয়াকে তো মেরে ফেলেছি, তোমাকে বিয়ে করাবো, বিয়ে করব। মিশরের বড় শহরে তোমাকে বাড়ি করে দেব, গাড়ি করে দেব। ইমানদার মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন এক হাতে যদি চন্দ্র সূর্য নিয়ে দাও, এরপরেও তোমাকে বিয়ে করা সম্ভব না, তোমাকে রব মানা সম্ভব না। মুসলমানের রব হলেন একজন, তিনি কে? ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে কি বলতে চাও? ডাক দিয়া কই, ফেরাউন এত সোজা নয়, ইসলাম থেকে দূরে নিয়ে যাবা। ফেরাউন বলে, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তোমাকে মেরেই ফেলবো। মহিলা বলে, মরার জন্য আমরা প্রস্তুত। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক নেই? ও মুসলমান ইমানদার, ও পর্দার আলের মা, ইসলামের জন্য তোমরাও কম কষ্ট করো নাই। শোনো, দাসীকে চুলের মুঠে ধরে টানতে টানতে মিশরের বড় ময়দানে নিয়ে গেল। ঢোল ফিটে দিল ফেরাউন, লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল। মহিলাকে ডাক দিয়া বলে, ইমান ছাড়। মহিলা বলে, ফেরাউন যত মানুষ জড়ো করো না কেন, ইমান ছাড়বো না। ইমান বারবার পাওয়া যায় না, ইমান দান করেন আমার আল্লাহ। ওরে ফেরাউন মারিও না, সহ্য করা যায় না। ফেরাউন বলে, তোদের কষ্ট দিয়া মারবো। তিনটা বড় বড় পাতিল বা কড়াই, এক মানুষ উঁচু লম্বা এমন বড় বড় কড়াই নিয়ে আসলো। বড় তিনটা গর্ত খনন করলো, চুলা বানাইলো। ওই চুলার মধ্যে কড়াই দিয়ে আগুন জ্বালিয়ে দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে গেল, লাল। ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা ইমান ছাড়, না ওই তেলের মধ্যে ফালাইয়া দেবো তোমাকে। মহিলা বলে, ফালাইয়া দাও, ইমান ছাড়তে আমি রাজি নাই। ছোট্ট বাচ্চাটা 2 বছরের ছেলে। ছেলেটাকে টান দিয়া ফেরাউন হাতের মধ্যে ধরলেন, মাথাটা নিচে, পা দুইটা উপরে। মহিলাকে বলে, ইমান ছাড়, না হলে তোর বাচ্চাকে ফেলাই দেব। মহিলা ধৈর্য ধারণ করে বলে, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। ফেরাউন ডাক দিয়ে কয়, ইমান ছাড়। দুধের বাচ্চা ডাক দিয়ে কয়, মা তুমি ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ আম্মা জান, তুমি ভয় পাইও না, বিজয় আমাদের হবে। তুমি মনে করছো আমি বুঝি ইমান ছাড়িয়া দেব? মা, ওই তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে মা, ভয় পাস না রে মা, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে হাজির। মা, বিদায় দাও, দেখা হবে জান্নাতে।
হাদিস শরীফের মধ্যে আসছেন, যাদের ছোট ছোট বাচ্চা মারা গেছে অবুঝ অবস্থায়, 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 1 দিন বা পেটের মধ্যেই মারা গেছে, নারী কাটার আগেও মারা গেছে এমন বাচ্চা, 6 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা যাদের মারা গেছে, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো তাদের মা বাবাকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলো। ধৈর্য ধরবেন এজন্য। অনেকের বাচ্চা মারা গেলে কান্দে, এই ছেলে ভাইরা আমার, কি রাগ করেন, বিরক্ত হন? ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা ইমান ছেড়ে দে, নাহলে দুধের বাচ্চারে ফেলাইয়া দেব। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, মা আমি যদি ইমান না ছাড়ি তুমি কেন ছাড়বা? বাঘের বাচ্চা বাঘ হয়, ঠিক কিনা? মা হাসতেছে। ফেরাউন কয়, তুই কি পাগল হয়ে গেলি? কয়, পাগল হই না, আমার সন্তানের ইমান দেখে হাসতেছি। এই বাংলাদেশে এমন ইসলামী আন্দোলনের কর্মী আছে গো, বারবার জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, বিনা কারণে মিথ্যা মামলা হামলা দিয়ে কত নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও কোরআনের আন্দোলন একবার বন্ধ করে না। এমন মানুষ আছে না নাই? ভাইরা আমার, ছোট্ট বাচ্চাকে বলে ইমান ছাড়বি না, বলে না। ছোট্ট বাচ্চাটাকে হাতের মুখ থেকে ছেড়ে দিল, তেলের মধ্যে মাথাটা ঢুকে গেল, গরম তেল শরীরের মধ্যে লাগার সাথে সাথে পুরো শরীরটা একবারে চৌচির হয়ে গেল। গোস্তগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে, হাড্ডি দিয়ে কালিমা জারি হইতেছে। কালিমা, কালিমার আওয়াজ। মিশরের মানুষগুলো তাকায়া তাকায়া দেখতেছে, এরা কারারে? জীবন দিয়া দেয়, ইমান ছাড়ে না, ফেরাউনকে রব বলে না। এবার ছোট্ট ছেলেটাকে মারাবার পর 6 বছরের মেয়েটাকে ধরে ফেললেন, তেলের মধ্যে নিলেন, মা পা দুইটা উপরে মাথা নিচে ফালে দিবে, আর ডাক দিয়া কই, ইমান ছাড়। মেয়েটা বলে, ক্বালা গুলামু রব্বি, ও ফেরাউন আমার ভাইও যে রবের গোলাম, আমিও সেই রবের গোলাম। ও ফেরাউন আমার ভয় দেখাস না, আমার ভাইও যে রবের গোলাম, আমিও সে রবের গোলাম। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউন বুঝতে পারলো না ইমানদার, মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল, হাত দিয়ে সালাম দিলেন মাকে, মা সালাম সালাম, বিদায় দাও, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। মেয়েটাও মারা গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ফেরাউন ডাক দিয়া কয়, কাঁদিস কে? এখন আমাকে কি রব বলবি? মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন আমি কাঁদি তোমাকে রব বলার জন্য নয়, আমি কাঁদি আমার দুধের বাচ্চাদের ঈমান দেখে। আমি কাঁদি আমার দুধের বাচ্চারা আল্লাহকে কত ভালোবাসে। ওরে ফেরাউন, আমার বাচ্চাকে মেরেছে, আমিও মরার জন্য তৈয়ার। এরপরে বলবো রব্বি আল্লাহ। মুসলমানের রব হলো কয়জন? রবের নাম কি বলেন? সবাই বলেন, আর জোরে ডাক দিয়া কর আল্লাহ। ও ফেরাউন, আমাদের রব একজন আল্লাহ। ফেরাউনের মাথা গরম, মহিলাকে ডাক দিয়া কয়, তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? কয়, আছে। কি? বলে, আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাপন করবা। ও ফেরাউন, এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। তাই নাকি? বলে, হ্যাঁ। সবাই অবাক, মানুষ কত কিছু খেতে চায়। এই বাংলাদেশের জামাত ইসলামের জামির জামাত যারা ছিল, ওই মুল কাদের মোল্লা বলেন,
গোলাম আজম সাহেব বলেন, মতিউর রহমান নিজামী বলেন, মীর কাসেম আলী খান বলেন, তাদের যখন ফাঁসি দেওয়া হলো, ফাঁসির 3 ঘন্টা আগে কাদের মোল্লাকে বলা হলো, আপনার আজকে ফাঁসি হবে, আর মাত্র 3 ঘন্টা সময় আছে। ছেলেদেরকে ডাক দিয়া বলল, ছেলেরা, আমার আর 3 ঘন্টা ফাঁসির সময়। কয়েকটা পাঞ্জাবি আমার কাছে আসে, আমি বলো কোন পাঞ্জাবিটা পরবো? কাদের মোল্লা সাহেবের ছেলে বলেছিল, আব্বা, যেটা সব সময় সাদা রঙের জুব্বা পরতেন সেটাই পরেন। কাদের মোল্লা সাহেব নিজে নিজে গোসল করে নিয়েছেন। ওই জল্লাদ বলেছে, আমি তাকে গোসল করাতে পারি না, শেষ গোসলটা নিজেই দিয়েছেন। নিজেই গোসল দেওয়ার পরে আর মাত্র মৃত্যুর 3 ঘন্টা সময় বাকি। জল্লাদকে বলে, আমি ঘুমাইলাম, 2 ঘন্টা পরে আমাকে ডাক দিও। জল্লাদ বলে, আমি কেঁদে ফেললাম। জল্লাদ শাহজাহান বলেছে, তার এই সাক্ষাৎকারটা এখনো ফেসবুক, ইউটিউবে আছে। জল্লাদ শাহজাহান বলেছে, আমি কেঁদে ফেললাম, যেই মানুষটার 3 ঘন্টা পরে ফাঁসি, সেই মানুষটা 2 ঘন্টা কেমনে ঘুমায়? বললাম, স্যার ঘুমাবেন কেন? বলে, ঘুমালে ব্রেনটা ঠান্ডা হবে, কবরে যে ঘুমাবো না, আবার আল্লাহর জান্নাত, আল্লাহর সাথে একটু দেখা করব। দুনিয়ার বেঈমানরা কত রাত ঘুমাতে দেয় না। জল্লাদ বলে, আমাকে 2 ঘন্টা ঘুমাবার পর আমাকে ডাক দিল। জল্লাদ বলে, ডাক দিলাম, মানুষটা নিজেই জুব্বাটা পরলো, শরীরে কিছু আতর ছিল, আতর লাগাইলো। জল্লাদকে বলল, টুপিটা পরাবি না, আমি হেঁটে হেঁটে যেতে চাই। ফাঁসির আসামিকে মূলত বেরি পরানো হয়, হ্যান্ডকাপ লাগানো হয়। জল্লাদকে বলছি, হ্যান্ডকাপ লাগাবি না, বেরি লাগাবি না, আমি একটু হেঁটে হেঁটে যেতে চাই। জল্লাদ শাহজাহান বলে, আমি যতক্ষণ দেখলাম উনি জিকিরের মশগুল রয়েছে, যাওয়ার আগে আল্লাহর কোরআন পড়লেন। ফাঁসির মঞ্চের মধ্যে নিজে উঠলেন, হাত তুলে বলল, আল্লাহ, ওই যুদ্ধ অপরাধীর কোন কাজ আমাদের গায়ে লাগে না। এ আল্লাহ, সাক্ষী থাকো, এই জালিমের বিচার তুমি করিও রে আল্লাহ। যেই নামে আমাদের সাজা দিছে, সেই নামেই তুমি তাদের ধ্বংস করে দিও। বাংলাদেশের কুদরতের খেলা, আল্লাহর কুদরত। যেই আলেমদেরকে রাজাকার বানাইছে, রাজাকার স্লোগান দিয়া স্বৈরাচার ফেরাউন হাসিনার পতন হয়েছে। ঠিক কিনা বলো? জল্লাদ বলে, ফাঁসি রশিটা গলায় দিলাম, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন আরো যাদেরকে ফাঁসি দিয়েছে, ফাঁসির আগে একজনও কাঁদে নাই, মুস্কি মুস্কি মুখে হাসি ছিল। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়ই, আপনাকে আমাকে সবাইকে বলেন ফিরে যেতে হবে। কার কাছে? কি নিয়ে যাইবা? কি নিয়ে যাইবা রে যুবক? কি নিয়ে যাইবা? তোমার কি ভয় লাগে না? তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, কোরআনের জন্য জীবন দিতে আমি প্রস্তুত, বাতিলের সাথে মাথা নত করতে আমি প্রস্তুত নই। তোমরা দেখেছো তারা যখন ক্ষমতায় ছিল, আমি আর এর বেশি কথা বলেছি, ঠিক কিনা? এখন শুনতে শুনতে বিরক্ত, এখন এই জন্য এই কথাগুলো বলি না। এ আল্লাহর গোলাম মহিলাকে ডাক দিয়া বলে, আমার মরণের পরে আমাদের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা। মহিলাকেও তেলের মধ্যে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ফেরাউন নিজে এবার 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় করলেন। একবার জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর কুদরত, 3 জন হাড্ডিগুলো একটা
কবরের মধ্যে দাপন কইরা ফেরাউন বাড়ির দিকে আসতেছি, সবার কানের মধ্যে, সবার নাকের মধ্যে এত ঘ্রাণ, এত ঘ্রাণ, নিষ্কম্বরের ঘ্রাণ বাইরে শুরু হয়ে গেল। সবাই পাগল হয়ে গেল। এই ঘ্রাণগুলো কিসের? এগুলো হলো জান্নাতের ঘ্রাণ। যারা দিনের জন্য জীবন দেয় তারা সরাসরি জান্নাতি, মাঝখানে কোনো দলিল লাগে না, ঠিক কিনা? এরা জান্নাতি। ওই কবর জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে রে বাবা। ওই কবর থেকে এখনো নিষ্কম্বরের ঘ্রাণ বাইর হইতেছে, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাইর হতেই থাকবে। এজন্য দিনের জন্য আমরাও জীবন দিতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান, হাত সোজা করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। মুমিনের জান মাল আমার আল্লাহর বিনিময়। মুমিন, আল্লাহর জান্নাত হলো তোমার। আমাদের জান বলেন কার? আমাদের মাল সম্পদ গুলো কার? এই 2 দিন ধরে মাহফিল, আগামী বছর হবে কি হবে না বলেন? সবাই বলেন হবে কি হবে না? যারা যারা হবে হাত সোজা করেন।